নমস্কার, আমি পৃথা। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ 5ই অক্টোবর শনিবার। আজ শুভ দ্বিতীয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের শুরু। আমার ইন্টারনাল এক্সাম শেষ, আজ আমি বাড়ি ফিরছি। ওই যে দুটো পানের কোটো দেখলে, ওটা নিয়েছি ঠাকুমার জন্য, আর ওই দুটো চকলেটের প্যাকেট মায়ের জন্য। আমি ওই দুপুর দিকে রওনা দেব। এখন ওই সকাল 10:30টার মতো বাজে। আমি এখন একটু রসমালাই বানাচ্ছি, তারই প্রসেস চলছে। ভিনিগার দিয়ে ছানা ফাটিয়ে নিয়েছি, তারপর ওই ছানাটা ভালো করে একটু গুঁড়ো দুধ আর চিনি দিয়ে মাখিয়ে এরকম গোল গোল ছোট্ট রসগোল্লার শেপ নিয়ে চিনির সিরাপ বানিয়ে সেখানে ফুটিয়ে নিচ্ছি। তারপর ওই যে পাশে দুধ ফুটছে ওখানে দিয়ে দেবো, আর কিছুটা চিনি ক্যারামেল করে ওই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। আর দুপুরের রান্না রসমালাই হওয়ার পর রান্নাঘর সব গুছিয়ে ঢেকে এবার রেডি হতে যাচ্ছি। আবার লক্ষ্মী পুজোর পর ফিরবো, তাই সব কিছু ঢেকে যাচ্ছি, নইলে ধুলো হয়ে যাবে। আর এখানে এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। আজ বেশি কিছু রান্না করিনি, ভেন্ডি সর্ষে, ডাল আর পাঁপড় ভাজা করেছিলাম। অতটা ট্রেনে যাব তো, বেশি খেলে আবার শরীর খারাপ হবে। এখানে ব্যাগ গোছানো কমপ্লিট আমার। আমি আমার মেস থেকে বাসে করে বারাসাতে এলাম, বারাসাত থেকে ট্রেন ধরে যাচ্ছি এখন শিয়ালদা। আজকের ওয়েদারটা বেশ মেঘলা। ব্যাস, শিয়ালদা পৌঁছে গেছি। ট্রেনটা এখন শিয়ালদা স্টেশনে ঢুকছে। আর ওই যে আমার ট্রেনটাও দাঁড়িয়ে আছে, আসানসোল ইন্টারসিটি। ট্রেনে উঠে পড়েছি আর সিটও পেয়ে গেছি। আর সিটে বসতে না বসতেই বৃষ্টি শুরু। কি জোরে বৃষ্টি পড়ছিল। সিটের নিচে এই সবুজ ব্যাগটা রেখেছি, এখানে ওই রসমালাই আর পায়েসটা আছে। একটু পায়েসও বানিয়েছিলাম। আর র্যাকে রেখেছি ওই দুটো ভারী ব্যাগ। ট্রেন এবার ছাড়লো শিয়ালদা স্টেশন। এই তো বাড়ি থেকে আগস্ট মাসে এসেছিলাম বারাসাত। আজ অক্টোবরের 5 তারিখ। এই 2 মাস থাকতে না থাকতেই এত মন খারাপ করছিল বাড়ির জন্য। আর এখানে একটু ঝালমুড়ি কিনে নিয়েছি, অনেকক্ষণ ভাত খেয়ে বেরিয়েছি তো, তাই খিদে পেয়ে গেছিল। আজ শনিবার, সবাই বাড়ি ফিরছে, পুজোর ছুটি তো, তাই ট্রেনটাই ভালোই ভিড় ছিল। আর এখানে জানলাটা বন্ধ করে দিয়েছি, এত জোরে বৃষ্টি পড়ছিল। আর যখন থেকে ট্রেনে উঠেছি এই বাচ্চাটা তখন থেকে আমার সঙ্গে খেলা করছে। চলে এসেছি বর্ধমান থেকে পানাগড় ওই 40-45 মিনিটের মতো লাগবে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পৌঁছে যাব পানাগড়। বর্ধমান স্টেশন থেকে ট্রেন ছাড়লো, পৌঁছে গেছি পানাগড়। ট্রেন থেকে নেমেও পড়েছি। আর ব্যাগগুলো এত ভারী ছিল, ভালো করে ভিডিও করতে পারিনি। আর ওই যে বাবা দাঁড়িয়ে আছে। বাবা বলছিল একটু আগে এখানেও জোরে বৃষ্টি পড়ছিল, তবে এখন হালকা পড়ছে। কিন্তু সারা ট্রেনে একটুকু জানলা খুলতে পারিনি, বাইরে এত বৃষ্টি হচ্ছিল। এতদিনের জমা গল্পগুলো এখন থেকে শুরু করে দিয়েছি বাবার সঙ্গে। আর গল্প করতে করতে বাবা তার মাঝখানেই বলল যে বাবা নাকি আজকে আমার জন্য স্পেশাল আলুর দম বানিয়েছে। আর বাবার হাতের আলুর দম তো আমি খেতে খুব ভালোবাসি, তোমরা আগের ব্লগেও দেখেছো। আর এই যে বাবার পক্ষীরাজ, যেটা চড়ে আমি প্রতিবারই বাড়ি ফিরি। চলো এবার আমিও বাড়ি ফিরি।
আর এটা আমাদের পানাগড় বাজার। তোমরা তো আমার আগের অনেকগুলো ব্লগেই এটা দেখেছো। পুজোর জন্য রাস্তায় এত ভিড়, তবে আমার মনে হয় পুজো আসছে এটাই ভালো। পঞ্চমী চলে এলেই চোখের পলক না ফেলতেই দশমী চলে আসে, আবার 1 বছরের অপেক্ষা। বাড়ি পৌঁছে গেছি। ওই যে আমার মা, আমার লেডি হিটলার। আর এই যে আমার ঠাকুমা। আমি যাওয়ার পরের দিন থেকেই যে আবার দিন গোনা শুরু করে যে আমি আবার কবে আসবো। আসা মাত্রই ঠাকুমার আদর খাওয়া শুরু। ঠাকুমার কাছে আদর খেয়ে রান্নাঘরে এসে দেখি মা দুধ চা বানাচ্ছে। বাবা এসে দুধ চা খাবে বলল। মা, ঠাকুমা, বাবা কেউই জানতো না যে আমি রসমালাই আর পায়েস বানিয়েছি, কারণ জানালেই তো আবার বলতো কেন কষ্ট করে আবার বানাবি। এতে এসেও বানানো যায়, কিন্তু ওই যে বাড়িতে এলে আর কোনো কাজ করতে দিতে চায় না, তাই ওখান থেকেই বানিয়ে এনেছি। তাই মাকে বললাম একবার খুলে দেখো, আর ঠাকুমাকে এখন একবার রসমালাইটা টেস্ট করাও। ঠাকুমা তো রাতে পায়েসটা খেতে পারবে না, কারণ আমার ঠাকুমা একবারই ভাত খায়। ঠাকুমা তো সম্পূর্ণ নিরামিষ খায়, তাই কাল ঠাকুমা দুপুরে ভাতের সঙ্গে একবারে পায়েস খাবে, আর এখন একবার রসমালাইটা ঠাকুমাকে টেস্ট করাবো। এর আগে কোনোদিন রসমালাই বানাইনি। চিনিটা ক্যারামেল করে দেওয়ার জন্য কালারটা খুব ভালো এসেছিল, এত সুন্দর খেতে হয়েছিল। আর এই রসমালাইটা খেয়ে ঠাকুমার, বাবার, মায়ের এত ভালো লেগেছে, বলে এত পারফেক্ট বানিয়েছিস, মিষ্টিটাও এত পারফেক্ট হয়েছে, আর দোকানে কিনে খাবো না, এবার যতবার খাবো তোর হাতেরই বানানো খাবো। কালী পুজোতে যখন সবাই আসবে একবার বানাস, সবাইকে টেস্ট করাস, দেখবি সবার ভালো লাগবে। ঠাকুমাকে দিচ্ছি এখন টেস্ট করার জন্য। আর এই যে এই 2 কোটো পান আর এই 2টো চকলেট ঠাকুমা আর মায়ের জন্য এনেছি। মা তো পান খায় না, তাই ওই 2 কোটো ঠাকুমার জন্য আর চকলেটটা দুজনের জন্য। এখন আমি ঠাকুমার সঙ্গে শুয়ে শুয়ে টিভি দেখছি। আমি তো সিরিয়াল সেরকম দেখি না, তাও ওই আর ঠাকুমাকে একটু কোম্পানি দিচ্ছিলাম। আর আজ রাতে ডিনারে ছিল ডিমের ভুজিয়া, যেটা মা বানিয়েছিল, আর আলুর দমটা বাবা বানিয়েছিল। আর রসমালাইটা তো তোমরা দেখলে আমি এনেছিলাম বানিয়ে। আলুর দমটা এত টেস্টি বানায় বাবা, আর ডিমের ভুজিয়াটা তো আমার ফেভারিট, ওটাও খুব ভালো বানিয়েছিল মা। আজ রবিবার, সকাল এখন 9টার মতন বাজে। যাবো একটু পার্লারে আইব্রোটা সেট করতে। তার আগে স্নান করে মা কালীকে পুজো দেবো, তারপর খাবার খেয়ে আমি আর মা বেরোবো। স্নান করা হয়ে গেছে, এখন মা কালীকে পুজো দিয়ে নিচ্ছি। কি ভালো লাগছে এই শাড়িটা পরে মা কালীকে, দেখো। আর আজ সকালের জলখাবারে ছিল আলু পটলের চচ্চড়ি, ডিমের অমলেট, আর পেঁয়াজ তো আমি সব কিছুর সঙ্গেই খাই, কাঁচা পেঁয়াজ খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তবে আরেকটা জিনিস, আজকে সকালের জলখাবারে আমার উপরি পাওনা হয়েছে। আমি আসবো বলে বাবা অনেকটা দেশি চিংড়ি কিনেছে। আমি তো পটল চিংড়ি ছাড়া সেরকম চিংড়ির সর্ষে খেতে ভালোবাসি না। ঠাকুমা আজ সবার জন্য বানাচ্ছে চিংড়ির সর্ষে, মানে মা বাবার জন্য, আর আমার জন্য বানিয়ে দিচ্ছে পটল চিংড়ি। তাই ঠাকুমা বললো এখন একটু চিংড়ির সর্ষেটা ট্রাই কর, দুপুরে পটল চিংড়ি দিয়ে ভাত খাস। আসলে দেশি চিংড়ি দিয়ে আমার পটল চিংড়িটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে, আর সেটা যদি ঠাকুমার হাতের হয় তাহলে তো কোনো কথা হবে না। ঠাকুমার মতো পটল চিংড়িটা কেউ বানাতেই পারে না। আর ওই যে আলু, পেঁয়াজ আর চিংড়ি দিয়ে ঠাকুমা সর্ষে বানিয়েছে, ওটা একটু রুটির সঙ্গে টেস্ট করছি। এখন এসছি একটু পার্লারে, মা আর আমি একটু আইব্রোটা সেট করব, ব্যাস তারপরে বাড়ি চলে যাব।
মায়ের আইব্রো সেট করা কমপ্লিট, এখন আমি করছি। আর এটা পূজাদি, তো ভালো আইব্রোটা করে। আমি আগে অন্য জায়গায় করাতাম, এটা নিয়ে 2বার আমি পূজাদির কাছে করছি, কিন্তু সব জায়গার থেকে আমার এখানে করতে এত ভালো লেগেছে, আমি তো ভীষণভাবে স্যাটিসফাইড হয়েছি। যারা পানাগড়ে থাকো তারা এই পার্লারটাতে অবশ্যই করতে পারো, আমি তো সবাইকে রেকমেন্ড করব। এই পার্লারটা শেরপুরের একটা পার্লার, এই পার্লারে সবার ব্যবহারও খুব ভালো। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।